তো নির্বাচনের সময় এই যে শিবিরের বি টিম, আমরা যে বলি শিবিরের এ টিম, বি টিম, সি টিম, তো এটা হলো বি টিম। তো এই বি টিমের সদস্যরা সরাসরি শিবিরের কয়েকজন মুখোশধারী আছে না, যারা মিডিয়ার সামনে এসে অনেক বড় বড় সুন্দর সুন্দর কথা বলে, আর আর জাস্ট মিডিয়ার পেছন থেকে গিয়েই নির্দেশনা দেয় যে যত অশ্লীল ভাষা আছে সেই অশ্লীল ভাষায় সোশ্যাল মিডিয়া সয়লাভ করে ফেলবে। এটা নির্দেশনা, দলীয় নির্দেশনা। তো তাদের সে বি টিম এই ধরনের একটি ঘটনা অবতারণা করেছে, এবং আজকে তারা যে ডকুমেন্টস তৈরি করেছে আপনি দেখবেন সেটা কিন্তু অনেক দিনের মানে ধারাবাহিকভাবে তারা প্রমাণ চিত্র তৈরি করছে, কারণ এটা করতে সময় লাগে। তো আমি এই ডকুমেন্টস দেখলাম আর খুব কষ্ট পেলাম যে এই বাংলাদেশে আওয়ামী লীগের আমলে 15.5 বছর আমরা এক ধরনের বাস্তবতার মুখোমুখি ছিলাম, আর আজকে একটা নিকৃষ্টতম পরিস্থিতিতে আমাদের রাজনীতি করতে হচ্ছে। আমার মনে হয় এই ইহুদি কিংবা খ্রিস্টানদের সম্পর্কে এই যে ধর্মের লেবাসদারি আমাদের যারা বলে, বিভিন্ন বাজে বাজে কথাবার্তা বলে হ্যানসেন, আমি মনে হয় সোশ্যাল মিডিয়ায় তারা এত ধরনের নোংরা প্রপাগান্ডা মিথ্যাচারের রাজনীতি করে কিনা আমার সন্দেহ রয়েছে। আমার মনে হয় ইহুদিরাও এত নিকৃষ্ট ধরনের প্রপাগান্ডা নির্ভর, ভোটবাহী নির্ভর রাজনীতি করে না। ঠিক এটা তো ইসলামের কোনো সম্পৃক্ততা নেই। এই যে যারা ইসলামের নাম ধরে সারা দেশে করছে, এদের বিরুদ্ধে আমৃত্যু লড়াই করবো আমরা, আমৃত্যু লড়াই করবো। এবং এই দেশে এদের যেন তরুণ প্রজন্ম ইনশাআল্লাহ ডে বাই ডে বুঝতেছে, আরও বুঝবে।